আপনাদের অনেকের জানার বিষয় হচ্ছে যে হুজুর, মানুষ বানের কাজ করে কি দিয়ে এবং কাউকে বানে আক্রান্ত করে কি দিয়ে। এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে আমি বুঝিয়ে বলবো এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিষয়টি আপনাদের জানা দরকার। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে বেঁচে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনারা অনেকেই জানতে চান যে কাউকে ক্ষতি করার জন্য বান মারে, যে বানের কাজগুলো কিভাবে করে। আসলে একটা জিনিস আপনারা জেনে রাখবেন, বান মূলত 3 প্রকার। একটা হচ্ছে উপরি বান। উপরি বান যখন কাউকে মারবেন আপনি, ওই লোকটা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে যাবে, হাত পাও লেগে যাবে, চলাফেরা করতে পারবে না। একটা হচ্ছে আদুবান। আদুবান যেটা, এটা মারলে আপনি কারো উপরে, ওই লোকটা বোবা হয়ে যাবে, আবার অনেক সময় পাগল হয়ে রাস্তায় বের হয়ে যায়। আরেকটা বানের নাম হচ্ছে মরণ বান। মরণ বান মারলে মানুষ মরে যায়। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বান সংক্রান্ত আপনার কোনো শত্রুকেও এমন কখনো বান মেরে কোনো ক্ষতি করবেন না। মানুষের ক্ষতি করা কখনোই ঠিক না। আপনার যদি একান্ত শত্রু হয়ে থাকে, আপনি প্রয়োজনে তার গায়ে একটা হাত দেন, তাকে আঘাত করেন কোনো দিক দিয়ে, বাট বান সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো কাজ করবেন না। মানুষকে মেরে ফেলার কখনো চেষ্টা করবেন না, এটা মারাত্মক খারাপ কাজ। তো এই কাজগুলো করার জন্য আপনাদের প্রয়োজন হয় সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এবং প্রয়োজন হয় 11টি খেজুর কাটা, 11টা খেজুরের রগ এবং একটি মূর্তি। এই বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে হয়, কেমনে ব্যবহার করতে হয়, সম্পূর্ণ আমি গতকালকে আমার আত্মাক্রিম নামক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে এই নিয়মগুলো, প্রসেসগুলো ফলো করে তারপর কাউকে বান মারতে হয়। আপনারা ওই ভিডিওটির লিংক এই ভিডিওর, যে ভিডিওতে আমি কথা বলতেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবেন, কারণ ওই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ বিষয়টাকে একেবারে স্পষ্ট আলোচনা করেছি, যে বান কিভাবে মারতে হয়, উপরি বান কিভাবে মারে। তো যে বিষয়টি আমি আপনাদেরকে এখন বলতে চেয়েছি, আপনারা জানার বিষয় হচ্ছে যে কিসের মাধ্যমে কাউকে বান মারতে হয়। আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলি, বান মারে মূলত বানের সম্পূর্ণ কাজ করে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের নির্দিষ্ট 11টা আয়াতের মাধ্যমে। আয়াতগুলোকে উল্টো করে পড়ে। আর মরণ বান মারুক, আদুবান মারুক আর উপরি বান মারুক, 3টা বানের ক্ষেত্রে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসি তান্ত্রিকরা ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা শুধুমাত্র 3টা বানের সূরা, কিন্তু এই 11টা আয়াতই, কিন্তু প্রসেসগুলো, নিয়ম প্রসেসগুলো ভিন্ন ভিন্ন। আমি প্রতিটা বানের নিয়ম প্রসেসগুলো শুধুমাত্র আপনাদেরকে শিখানোর নিয়তে বাসে, আপনারা অনেকে জানতে চান, জানার নিয়তে আমি আপনাদেরকে বলে রাখবো। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আয়াতগুলো যে উল্টো করে পড়তে হয়, এটা আমাদেরকে লিখে দেন বা আপনি একটু মুখে উচ্চারণ করে বলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আয়াতগুলো যখন আমি মুখে উচ্চারণ করে বলবো তখন এগুলো কুপুরি হয়ে যাবে, আমার ঈমান চলে যাবে। আমি মুখে উচ্চারণ করে বলতে পারবো না, বরং আমার কিছু হিন্দু স্টাফ আছে, এদের মাধ্যমে আমি আপনাদের কাছে এগুলো পৌঁছাতে পারবো। সেই জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে হবে। কেউ যদি নেওয়ার আপনি প্রয়োজন মনে করেন, অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেন যে উল্টো করে নাস এবং ফালাককে উল্টো করে আমি দিতাম বা উল্টো করে লিখে দিতাম। এটা আপনি যদি একান্তভাবে ব্যক্তিগতভাবে নিতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন, তখন পাবেন। কিন্তু আমি এখানে এই ভিডিওতে এটা দেওয়া আপনাদের মাঝে পসিবল না, যেহেতু আমি মুসলমান, আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো বিষয়টি হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কথা না বুঝে থাকেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আমার থেকে বিষয়টি আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।